সো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকে প্রথম থেকে ভিডিওটা শুরু করা যাক। আজকে বলতে ভিডিওটা ছিল বৃহস্পতিবার পূর্ণিমার দিন। তো সেই দিন আমি কী করলাম সারাদিন চলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো যেমনটা ঘুম থেকে উঠে পড়েছি 5টার দিকে। এত সকালে ওঠা হয় না, তো দেখছি আমি উঠে নিয়ে আমাদের বাড়িতে সবাই ফুল তুলতে এসেছে। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ, সবাই এসে সব ফুল নিয়ে যায়। তো যেমনটা দেখতে পাচ্ছি উঠে পড়ে নিয়ে আমি ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আমি উঠে নিয়ে ঠাকুরের গান চালিয়ে দিয়েছি। সবার প্রথম গান শুনতে শুনতে কাজ করতে আমার খুব ভালো লাগে, আমি এটা খুব পছন্দ করি। আর আজকে উঠেছিলাম কারণ আজকে ছিল পূর্ণিমা। মা বললো সকাল সকাল উঠে পড়তে, এত সকালে উঠি না আমি, তা আমি উঠে পড়েছি। উঠে পড়ে দেখি মার তো সমস্ত কাজ প্রায় কমপ্লিট। ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের ঘর মোছা আমি মুছে দিয়েছি, আর ঠাকুরের ফুল তোলা সমস্ত কিছু। তো মা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজো করতে বসে পড়েছে, কারণ আমি সারাটা দিন ভাত না খেয়ে থাকতে পারবো না। মা থাকবে আর মা রুটি খাবে, নিরামিষ খাবে, তো তার জন্য। তো মা যেমনটা পুজো করছিল আর আমি এই যে দেখছিলাম, এখনও সূর্য ওঠেনি, ওই দেখো। তো আমি ভিডিওটা করছিলাম যে একটু একটু করে নিই, আর আমার তেমনটা কোনো কাজও ছিল না। তারপরে এই যে আমাদের গাছে হয়েছে লাউ, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম, তো একটু ভিডিও করে নিলাম। তো ভিডিও করতে করতে আমিও সকাল সকালে স্নান করে নিলাম। দেখো আমি এবার স্নান করতে যাব। একটু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, সকালে একটু ঠান্ডা ঠান্ডা লাগে গরমের দিনে, তারপরে খুব গরম লাগে। তো তোমাদের কেমন কাটলো সারাটা দিন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো আমি স্নান করে চলে এসেছি, আর এই দিয়ে স্নান আমার কমপ্লিট। আমি মাথা দিয়ে স্নান করে নিয়েছি, কারণ আমার মাথা ধোয়ার ছিল। তো সকাল সকাল স্নান করেছি, কিন্তু সকালেই ধুয়ে নিই, ভালোই হবে। তারপর আমি রান্না বান্না করব, সমস্ত কিছু করব। তো সেই ভিডিও আমি তোমাদের সাথে দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবে, পাশে থাকবে, সাথে থাকবে, অবশ্যই সাপোর্ট করবে। এই দেখো আমার পুরো কমপ্লিট। আর কানেরটা পরে নিয়ে আমি এক জায়গায় যাবো রাত্রে, তো সেটা নেক্সট পার্টে সেই ভিডিওটা তোমাদের দেখাবো। তো অবশ্যই ওয়েট করবে। আর একটু একটু ভিডিওটা দিতে দেরি হয়ে যায়। তারপরে মার পুজো দেওয়া হয়ে গেছে, আমি একটু ভিডিও করে নিলাম। তারপর বাড়িতে সবার জন্য চা বানিয়ে নিলাম। দেখো তারপর আমার চা বানাতে বানাতে আমি ভাতও কমপ্লিট করে ফেলেছি। তারপরে এই যে মা ফল দিয়ে গেলো প্রসাদ, আর পাশের বাড়ি মৌদি দিয়েও প্রসাদ দিয়ে গেছিলো, তো সেগুলোই খেয়ে নিলাম। তারপরে রুটি পরোটা করেছিল মার জন্য। আমি সকালে যেহেতু ভাত খেয়েছি সেটা তোমাদেরকে দেখানো হয়নি, তা দুপুরের দিকে আমি একটু পরোটা তরকারি খেয়ে নিলাম, বাড়িতেই করা হয়েছিল। আমি ডেলি ব্লগে ভিডিও করি, আমার না মাঝে সাঝে মনে থাকে না যে আমার ভিডিও ক্লিপ নিতে হবে। তারপর আমি যে ঘুমিয়ে পড়েছিলাম, আমি সকালে খেয়েছিলাম সেটা নিতে ভুলে গেছি, খুব বড় অসুবিধা হয়ে যায়। তারপর আবার মাঝে সাঝে মনে পড়ে হ্যাঁ তাই তো ভিডিও করতে হবে। তো প্রতিনিয়ত করলে হয়তো এটা অভ্যাস থাকবে। তো দেখো যেমনটা বিকাল হয়ে গেছে, আর বিকালে আমি একটু গা ধুয়ে নিয়েছি, কারণ খুব গরম। দেখো তারপরে বিকালে যে 5টা 5:30 সামথিং বাজে, তো মা গেছিলো কীর্তনে, তো মা এসেছিলো, মার জন্য একটু তরকারি করে নিলাম। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা সমস্ত কিছু দিয়ে নিয়ে এসেছিলো আমার জন্য আইসক্রিম। আর ওরিনো আইসক্রিম খেতে আমার খুব ভালো লাগে, আর আইসক্রিম এনেছিলো অনেক। এই দেখো সবার জন্য, এগুলো শুধু প্যাকেট। তারপর নিয়ে এসেছিলো রোল, আরও খাবার এনেছিলো, সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা বাজে, আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হবো। আমাদের এখানে অষ্টম প্রহর হচ্ছে, তোমাদেরকে ভিডিও দেখেছি, তো দেখতে থাকবে, সাথে থাকবে, পাশে থাকবে। আসবো নেক্সট ভিডিও নিয়ে। আজকে পর্যন্ত এই পর্যন্তই, টাটা বাই।